কৃষ্ণা জয় নিতাই, রাধে রাধে। এই যে একাদশ অধ্যায় বিশ্বরূপ দর্শন যোগে ২৬ থেকে ৩০ নম্বর শ্লোক পাঠ করলাম, তার তাৎপর্য কি সেটা এই পাঠে বলছি। পূর্ববর্তী শ্লোকে ভগবান প্রতিজ্ঞা করেছিলেন যে তিনি অর্জুনকে অত্যন্ত কৌতূহল উদ্দীপক কিছু দেখাবেন, এবং অর্জুন দেখছেন যে তার বিপক্ষ দলের সমস্ত নেতারা ভীষ্ম, দ্রোণ, কর্ণ ও ধৃতরাষ্ট্রের পুত্রেরা এবং তাদের সৈন্যরা এবং অর্জুনের নিজের সৈন্যরা সকলেই বিনাশপ্রাপ্ত হতে চলেছে। এর থেকে বোঝা যায় যে কুরুক্ষেত্রে সমবেত প্রায় সকলেরই মৃত্যুর পর অর্জুনের জয় অবশ্যম্ভাবী। এখানে আরও উল্লেখ করা হয়েছে যে অপরাজেয় ভীষ্ম বিনাশ প্রাপ্ত হবেন, তেমনি কর্ণও বিনাশ প্রাপ্ত হবেন। ভীষ্ম আদি বিপক্ষের মহারথীরাই কেবল বিনাশ প্রাপ্ত হবেন না, অর্জুনের সপক্ষের অনেক রথী মহারথীরাও বিনাশ প্রাপ্ত হবেন। হরে কৃষ্ণা, জয় নিতাই, রাধে রাধে।